ভিড়টা দেখুন, দেখতেই দিচ্ছে না। অনেক ঢাকি রয়েছে। কতটা ভিড় আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে, এটা কিন্তু বেলের খোলা, আর এখানে চামচ আর পাটকাঠি। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল কল্যাণী ITI মোড়ের ঠাকুর দেখা। তো আমি এখন রয়েছি কল্যাণী ITI মোড়ের একদম প্যান্ডেলের সামনে। আজকে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের শুভ উদ্বোধন, আর আজকের দিনে কিন্তু প্রচুর লোক এসছে এখানে ঠাকুর দেখবে বলে, কারণ আজকের দিন থেকেই শুরু হয়ে যাবে আমাদের কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেল দেখা। আর দেখতে পাবেন কেমন জাঁকজমকভাবে এই প্যান্ডেলটি উদ্বোধন হয়। উদ্বোধনের জন্য কে কে আসবেন এখানে, আর এই উদ্বোধনের পরে কিভাবে আপনারা দেখতে পারবেন এই পুজো প্যান্ডেল। দেখুন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড়। তো তারা সবাই দেখবে, ফার্স্টে এই উদ্বোধন হবে, তারপরেই দেখতে হবে। সব দোকানপাট কিন্তু বসে গেছে, আর এই দিকে কিন্তু অনেকে লাইনও দিয়ে দিয়েছে। সেটা এখন ঢুকতে দেবে না, 5টার সময় বলেছে উদ্বোধন হবে, তারপরে সব ঢুকতে পারবে। দেখুন, আর আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত এই সেই মায়ানমারের সিংভূম প্যাগোডা, যেটা আমাদের করেছে কল্যাণীর ITI মোড়ে। এখন কিন্তু সবাই ফটো ভিডিও তোলার জন্য ব্যস্ত, আর অনেক লোকের ভিড় এখানে। সবার মতো কিন্তু আমিও চলে এসেছি এই কল্যাণী ITI মোড়ের প্রথম দিনের প্যান্ডেল দেখবো বলে, আর আপনাদের দেখাবো বলে। আপনারা যারা যারা দেখছেন তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আমিও দেখতে পারবো আর আপনাদেরও দেখাতে পারবো। আমি প্রবেশ করে গেছি আমাদের এই পুজো মণ্ডপে। দেখুন এখানে কিন্তু উদ্বোধনের জন্য অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় সবাই রয়েছে। এখানে ঢাকিরা ঢাক বাজিয়ে উদ্বোধনের সময় বেশ একটা আয়োজন করা হয়েছে, এইদিকে ওইদিকে সব দিকে। আর দেখুন ফোয়ারাটা কত সুন্দর লাগছে, এখন বেশ সুন্দর লাগছে কিন্তু এই ফোয়ারাটা দেখুন। আর এই দিক থেকে দেখা যাচ্ছে ভেতরে মায়ের কিছুটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে ভিতরে সোনার অলংকার পরিয়েছে মাকে, দেখুন। আর এইখানটায় এত সুন্দর ফোয়ারা করেছে, এই ফোয়ারা যেন এই মণ্ডপটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে, দেখুন। আর এখন কিন্তু স্পটলাইট দিয়ে দিয়েছে, পুরো সব জ্বলছে না, এখন চেক করছে, বাট তাও খুবই সুন্দর লাগছে। আর সব ঢাকিরা এখন বাজাচ্ছে না, যখন উদ্বোধন হবে তখন সবাই কিন্তু একসঙ্গে বাজিয়ে উঠবে। আর এইখানে কিন্তু মা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে, দেখুন কোলো নিয়ে। আরো যতটা টাইম বাড়ছে তত যেন লোকের ভিড় হচ্ছে, এখানে জনস্রোত যেন বয়ে যাচ্ছে। দেখুন সব দিয়ে কিন্তু লোকে দাঁড়িয়ে আছে জাস্ট এক ঝলক মাকে দেখার জন্য। দেখুন সবাই কিন্তু, দেখুন কতটা ভিড় আপনারা বুঝতে পারবেন, অনেক লোকের ভিড়। আর ওই পাশটা তো ঢাকি দেখালাম, আর এই দিকটাও দেখুন ঢাকি আছে। সবাই কিন্তু উদ্বোধনের জন্য অপেক্ষা করে আছে। দেখুন এই দিকটাও দেখুন অনেক ঢাকি রয়েছে, তাতে মোটামুটি ধরুন 50 জনের মতো প্রায় ঢাকি থাকবে। আর এই দিকটায় মায়েরা কোলো নিয়ে, কোলোর ওপরে ফুল ধান দুর্বা রয়েছে, বেশ একটা অনুষ্ঠানের ভিতরে অনুষ্ঠানের জন্য করা হয়েছে। আর আমি আপনাদের দূর থেকে দেখাচ্ছি মায়ের মুখখানা। এখন কিন্তু সবাই ঢুকছে, অনেক প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, সব দিকে লোক। এইদিকে পুরো সব দিকে লোক আছে। এখন বলতে পারেন জনসমুদ্রের মধ্যে রয়েছি আমি এখন।
হাঁড়িতে কাঁথার মাধ্যমে এই মায়ের মায়ের সিন্দুরটা ওরা বা বলতে পারেন কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের শুভ সূচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন শুভ সূচনা হয়ে গেছে। এখন আমরা ঢুকছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের মধ্যে। ফার্স্ট দেখুন এক ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমি। দেখতে পাচ্ছেন উপরে লেখা লুমিনাস ক্লাস 2025। এটা কিন্তু আমাদের আইসক্রিমের চামচ আর পাটকাঠি দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন এবার ভিতরের কাজটা, এত সুন্দর কাজ, মানে ভাবার বাইরে, ভাবতেই পারছি না এত সুন্দর কাজ। আর মায়ের মুখখানা দেখুন, আগেও দেখিয়েছে আর এখন যখন গয়না পরিয়েছে মায়ের মুখখানা কতটাই না সুন্দর লাগছে। সবাই কিন্তু উদ্বোধনের পরেই ঢুকছে। এখানে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান এখন চালু হয়নি, চালু হবে। আপনাদের আমি মায়ের মুখখানা দেখুন, গয়না পরার পরে মাকে কতটা সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে মাকে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে। আর উপর হাতের কাজ দেখুন, উপরে লাইটিংটা করেছে, সবকিছু এতটা ভালো লাগছে ভিতরটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি পারেন একবার এসে দেখে যাবেন কতটা সুন্দর হাতের কাজ। এটা কিন্তু বেলের খোলা, আর এখানে চামচ আর পাটকাঠি দিয়ে কতটা সুন্দর হাতের কাজ। পুরো এই মণ্ডপটা জুড়েই কিন্তু এরকম হাতের কাজ জুড়ে হচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ। যেমনটা এরা বলেছিলেন তেমনটাই কাজ করেছে। একদম সামনে দেখুন রয়েছে বুদ্ধের মূর্তি, আর এই চারিদিকে সেরকম অনেক বুদ্ধের মূর্তি রয়েছে, যেটা করেছে আইসক্রিমের চামচ আর হচ্ছে পাটকাঠি দিয়ে। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলটি ভার্চুয়াল উদ্বোধন করছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি ভার্চুয়ালি অনেক জায়গায় উদ্বোধন করেছেন, এখন কিন্তু মেইনলি আমাদের এই আইটিআই মোড়ের উদ্বোধনটা হচ্ছে। এই মমতা ব্যানার্জির ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমেই কিন্তু আমাদের এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের শুভ সূচনা হলো আজকে। আর এইখানটায় দেখুন শুভ সূচনার পরে সবাই কিন্তু আজকে ঢুকতে দেওয়া হবে কিনা জানি না, এখনো বলেনি। অনেক লোকের ভিড়, হয়তো আজকে ঢুকতে দেবে, তারপরে মাঝখানে একদিন বন্ধ থাকবে। পরশু দিন থেকে সবাই কিন্তু ঢুকতে পারবেন এই আমাদের পুজো প্যান্ডেলের পুজো মণ্ডপে। এই প্যান্ডেলের বাইরে কিন্তু পুরো মেলা বসে গেছে। মেলা এখানে নাগরদোল্লা পাবেন, এখানে ঘুগনি, চানাচুর, এখানে বড়া ফড়া সব কিছু পেয়ে যাবেন। এখানে জলের ব্যবস্থা রয়েছে, চায়ের দোকানটা দেখুন একদম ফ্রন্টে বেশ সুন্দর একটা চায়ের দোকান রয়েছে। আর এরকম কিন্তু চারিদিকেই পুরো মেলা বসে গেছে, মানে পুরো মেলা মহল এইখানটায়। পুরো মেলা। আমি আপনাদের সামনে যাচ্ছি আর দেখাচ্ছি যে কেমন ভিড় আর কেমন মেলার মতো বসে গেছে। এখানটায় কিন্তু এগ রোল, চাউমিন, এরকম অনেক দোকান আছে। মানে এখানে আসলে ঠাকুর দেখবেন, মেলা দেখবেন, সবকিছু একসাথে মোটামুটি এক রাত এখানেই কেটে যাবে। আজ রাত্রি 8:30 থেকে কিন্তু সকল দর্শনার্থীদের জন্য কল্যাণী আইটিআই মোড়ের গেট খুলে গেল। এই দিকটায় এখন ভিড় দেখুন, এই পাশটা দিয়ে পুরো সবাই কিন্তু মায়ের মন্দিরে ঢুকছে। আর লাইটিংটা দেখুন বেশ সুন্দর করেছে। এত ভিড়ের মধ্যে কিন্তু আমিও একজন, কিছু না হলো 10-12 হাজার লোক হবে। দেখুন প্রচুর লোকের ভিড়। আজ কিন্তু মহালয়ের দিনেই প্রচুর লোকের ভিড়, আজকেই দেখতে দেবে দর্শনার্থীদের। এরপরে কিন্তু
দেখতে দেবে, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরে মানে পরশুদিন থেকে সবার জন্য খুলে যাবে এই কল্যাণী লুমিনাস ক্লাবের এই মায়ের পূজা মণ্ডপ। দেখুন জনস্রোত, দেখুন কত লোকের ভিড়। দেখতে পাচ্ছেন এই এত লোকের ভিড়ের মধ্যে যখন তখন পদপিষ্ট হতে পারে অনেকে। আপনারা যখন আসবেন এটা কিন্তু ডেফিনেটলি মাথায় রাখবেন যে বাড়ির ছোটরা যেন সবাই সেফ থাকে সেটা, কারণ এত লোকের ভিড় হয় এখানে ভাবার বাইরে। ফার্স্টের দিনে এত লোকের ভিড় ভাবতে পারবে না। ভিড়টা দেখুন কতটা ভিড়, সামনে এত লোক, পিছনেও কিন্তু অনেক লোক। দেখুন প্রচুর লোকের ভিড়, আর ঘামছি তো অঝরে ঘামছি, এত সাফোকেশন হচ্ছে মানে বলে বোঝানো যাবে না। তো একটু ফ্যানের হাওয়ায় বেশ ভাল লাগছিল, কিন্তু সবাই যাচ্ছে, আমারও যেতে হবে। সামনেই রয়েছে মা। মাকে কিন্তু 100 কেজিরও বেশি সোনা দিয়ে সাজানো হয়েছে। দেখুন পুরো মুকুট, মায়ের মুকুট, লক্ষ্মী গণেশ কার্তিকের সবার মুকুট কিন্তু সোনার, পুরো সোনা দিয়ে মোড়া মাকে। এইখানে দাঁড়িয়ে লোকের ভিড় দেখুন, কত লোকের ভিড়, মানে এত লোক বলে বোঝানো যাবে না। এইভাবে খেলা খেতে খেতেই কিন্তু বেরিয়ে যেতে হবে আমাদের সবাইকে। আপনাদের আমি দেখালাম আজকে প্রথম দিন যখন সব দর্শনার্থীদের দেখতে দিচ্ছে, এই প্রথম দিনে কেমন ভিড় রয়েছে, প্রচুর লোকের ভিড়, পুরো ভেঙে গেছি। তো যাই হোক, আপনারা যারা এরপরে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটাতে খেয়াল রাখবেন। কেন, কি হয়েছে? একটুখানিও মাকে দর্শন করতে দিচ্ছে না, হুড় করে বার করে দিচ্ছে। কি বলবো, মানে বলার মানে কথাই নেই, মানে কি বলবো। এত ভিড়, ভাইকে কিন্তু দেখতেই দেয়নি, এতটা ভিড় করে বার করে দিচ্ছে, এত ভিড়। একটুখানি মায়ের যে মুখ দেখবো শান্তি করে, মাকে দেখতেই দিচ্ছে না, হুড় করে প্রায় বার করে দিচ্ছে। গায়ে আবার ঘাড় ধাক্কা দিয়ে এরকম ভাবে ভাগিয়ে দিচ্ছে। মানে আজকে দেখতে দিচ্ছে না, আজকে দেখতেই দিচ্ছে না, দাঁড়াতেও দিচ্ছে না। একটা ফটো তুলবো, মাকে দর্শন করবো, তাও সেটা করতে দিচ্ছে না। মানে বুঝতে পারছেন আজকে এত লোকের ভিড়ের মধ্যে কোনো কিছু করতে, জাস্ট ঢুকছে আর বেরোচ্ছে লোকে, তাই তো? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন এরকম কিন্তু প্রচুর লোকের ভিড়। এর পরে যেদিন খুলে মানে পরশুদিন দেখতে দেবে জনসাধারণদের, সেদিন কেমন ভিড় হবে বলা খুবই মুশকিল। প্রথম দিনে একেবারে জনবিস্ফোরণ, জনজোয়ার বয়ে যাচ্ছে একেবারে। বুঝতে পারছেন ভাই, কিন্তু ভাইয়ের অভিজ্ঞতা কিন্তু অতটা ভালো না, ভাই কিন্তু কোনো ফটো তুলতে দেয়নি। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।